তোমরা যারা 2024 সালে ক্লাস 10-এ পড়ছো এবং 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের জন্য এটা প্রথম বোর্ডের পরীক্ষা, তোমাদের ফার্স্ট বোর্ড এক্সাম। এবং আমি জানি তোমরা সবাই খুব সিরিয়াস এই পরীক্ষাটার ব্যাপারে, খুব সিরিয়াসলি পড়াশোনা করছো। প্রত্যেকটা সাবজেক্টের মতো ইংলিশে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এবং ইংলিশে কিন্তু খুব ভালো একটা মার্কস ক্যারি করা যায়। ইংলিশে 90%, 90 অ্যাভাব কিন্তু মার্কস তোলা খুব একটা কঠিন বিষয় নয়, যদি তোমরা স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করো। যদি তোমরা ইংলিশটাকে ঠিক স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করো, তাহলে কিন্তু ইংলিশে 90 অ্যাভাব% মার্কস তোলা খুব একটা কঠিন বিষয় নয়। আর আমি তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে আমি তোমাদের জন্য ইংলিশের ওপরে একটা প্ল্যান, একটা পরিকল্পনা করেছি যে তোমাদেরকে কীভাবে ভালো মার্কস তোমরা তুলতে পারো তার উপরে। তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো আমরা সবাই জানি, তোমরা সবাই জানো যে ইংলিশ সিলেবাসে কি আছে। তোমরা জানো যে সিন আছে তোমাদের 20 মার্কস, তাই তো। আর তোমাদের আনসিন আছে, আনসিনও তোমাদের আছে 20 মার্কসের। তোমাদের গ্রামার আছে, গ্রামার আছে তোমাদের 20 মার্কসের। রাইটিং, রাইটিং স্কিল আছে 30। আর প্রজেক্ট আছে তোমাদের 10 মার্কস। এই তোমাদের 20, 40, 60, 70, 80, 90, 100, এই টোটাল 100 মার্কসের পরীক্ষা। তার মধ্যে স্কুল এই প্রজেক্ট তোমাদের স্কুল থেকে নাম্বারটা দেওয়া হবে। বাকি যে তোমাদের 90 মার্কস, এখানে যে 90 নাম্বার আছে, এইটাকে কিন্তু এতগুলো ক্যাটেগরিতে ভাগ করা হয়। প্রথমে আমরা যদি সিন দেখি 20 নাম্বার, তাহলে সিন আমাদের কি আছে, আমাদের 8টা কিন্তু টেক্সট আছে। 8টা টেক্সটের মধ্যে গত পরীক্ষাতে 2024 সালে যে মাধ্যমিক পরীক্ষা হলো, সেখানে কিন্তু আমাদের ফাদার সেলফ আর মাই ওন ট্রু ফ্যামিলি, এই দুটো এসছে সম্ভবত। তো যেগুলো গত বছর এসছে সেগুলো আমরা ধরে নিতে পারি যে বছর হয়তো আসবে না, আসার চান্সেস খুব কম। তাহলে বাকি থাকলো কি আর 6টা টেক্সট। তার মধ্যে থেকে 2023 সালে আমাদের এসছে পাসিং আওয়ে অফ বাপু আর সি ফিভার। তাহলে হাতে থাকলো আমাদের ইম্পর্টেন্ট টেক্সট হচ্ছে ক্যাট, স্নেল, ফেবেল, আর হচ্ছে তোমার রানার ক্যাট। এই 4টে টেক্সট, এই 4টে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই 2025 সালে তোমাদের জন্য। আর বাকি টেক্সটগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু অতটাও নয়। এই 4টের সাপেক্ষে এই 4টে টেক্সট কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে আমরা যদি শর্ট আউট করি যে 8টা টেক্সটের মধ্যে কোন 4টে টেক্সট ইম্পর্টেন্ট, তাহলে আমরা দেখব যে এই 4টে টেক্সট ইম্পর্টেন্ট। এবং ওই 4টে টেক্সটের মধ্যে যত রকমের কোশ্চেন হতে পারে, কোশ্চেন বাঞ্চ ব্যাংক, তোমরা যেটাই ফলো করো না কেন, সেখানে যত রকমের কোশ্চেন আছে সেগুলোকে তোমরা কিন্তু কমপ্লিট প্র্যাকটিস করবে। মানে কোশ্চেন বাঞ্চে আমি বাঞ্চ স্টুডেন্টদেরকে, যাদেরকে আমি বাঞ্চ করতে বলি, বাঞ্চের মধ্যে দেখবে যে শুরুর দিকে প্রত্যেকটা টেক্সট ওয়াইজ কিন্তু প্রচুর কোশ্চেন দেওয়া আছে, স্যাম্পল কোশ্চেন। ওই কোশ্চেনগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু আমাদের সিন থেকে কোশ্চেন আসলে আটকাবে না, আমরা এটা আশা করতে পারি। তো ওগুলো আমরা প্র্যাকটিস করব। ইম্পর্টেন্ট কোশ্চেন কী আছে সেই সিনগুলো থেকে আমি সেগুলোর ওপরে দেবো তোমাদের। আর তাহলে সিন যদি আমরা পড়তে পারি, তাহলে সিন থেকে 20 নাম্বার আমাদের আশা করি 20তে আমাদের 20 চলে আসবে। সিন নিয়ে আমাদের কোনো চাপ নেই, এখানে আমরা 20 মার্কস পেতেই পারি, তাই তো। আর আনসিন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমার বলার, যে আনসিন। আনসিন সবার অসুবিধা হয়, কারণ আনসিন থেকে যেমন 20 নাম্বার থাকে, তেমন গ্রামার সেকশনে যে ভোকাবুলারি সেকশন আছে, সেখানে কিন্তু 8 নাম্বার, যেটা আনসিন থেকে ওয়ার্ড মিনিং লিখতে, সিনোনিম, 4টে ওয়ার্ড থাকে, 2 নাম্বার করে 4, দেখুন 8 মার্কস। এইখানে একটা ইম্পর্টেন্ট জায়গা এই আনসিনের ওয়ার্ড। তো যদি আমরা আনসিন কমন পেয়ে যাই, তাহলে সেটা কেমন হতে পারে, কিভাবে আমি খেয়াল করে দেখেছি, যেটা আমার অ্যানালাইসিস, যে আমি বলেছিলাম যে আমার স্ট্র্যাটেজি পরিকল্পনা, আমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ফলো করে যেটা দেখলাম, যে প্রত্যেক বছরই প্রায় আনসিন যেটা আসে সেটা কিন্তু কোনো নিউজ পেপার রিপোর্টই থাকে, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে, কিছু বছর বাদ দিয়ে। তো আর সেইগুলো যদি আরও ভালো করে লক্ষ্য করা যায়, দেখা যাবে যে ওই আনসিনগুলো কিন্তু মোটামুটি মে থেকে অক্টোবর, ম্যাক্সিমাম সেপ্টেম্বর, ম্যাক্সিমাম অক্টোবরে যায় না, সেপ্টেম্বর, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই কয়েক মাসের মধ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার ওপরেই কিন্তু আনসিন পরীক্ষাতে সাধারণত আসে মাধ্যমিকে। কীরকম রাজনৈতিক বিষয় খুব একটা আসে না, যেমন স্পোর্টসের ওপরে আসে, সাইক্লোন বা কোনো ফ্লাড
কোনো অ্যাক্সিডেন্ট এই সমস্তের ওপরে, বা কোনো যদি কোনো বড় ধরনের কোনো কাজ হয়, যেমন সুন্দরবনে যে বাঘ গণনার যে কাজ এই ধরনের, বা ম্যানগ্রোভ লাগানো হচ্ছে সেই ধরনের, এরকম ধরনের রিপোর্ট কিন্তু মাধ্যমিকে আনসিনে আসে। এবং সাম্প্রতি এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু অলরেডি ঘটে গেছে, যেমন মে মাসে প্রত্যেক বছরই প্রায় এখন ঝড় হচ্ছে, আর এবছরে যে গুরুত্বপূর্ণ ঝড়টা মে মাসে হয়েছিল রেমাল, সেই ঝড়ের ওপরেও কিন্তু রিপোর্ট আনসিন আসতে পারে। রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু রিপোর্ট এবছর অতটা গুরুত্বপূর্ণ নয়, গত বছর এসেছে, আনসিন হিসেবে রিপোর্টটা আসতে পারে। আর তারপরে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সম্প্রতি বেশ কয়েকটা জায়গায়। তারপর T20 ওয়ার্ল্ড কাপ যেটা হলো রিসেন্টলি, ইন্ডিয়া জিতেছে, তো একটা গুরুত্বপূর্ণ টপিক হতে পারে এবছর মাধ্যমিক আনসিনের জন্য। তারপরে এখন অলিম্পিক্স চলছে, অলিম্পিক্সের ওপরেও কিন্তু আনসিন আসতে পারে। ঠিক আছে, বাজেট হলো সম্প্রতি, সেটার উপরেও কিন্তু ইম্পর্টেন্ট টপিক, এর উপরেও কিন্তু আনসিন আসতে পারে। তো এরকম আছে গুরুত্বপূর্ণ কিছু টপিক, যার উপরে আমি প্রত্যেকটা 1 by 1 আলোচনা করবো, লিখে দেবো, এবং তার থেকে কি কি ওয়ার্ড আসতে পারে সিনোনিম, সেই ওয়ার্ডগুলো এবং তার সিনোনিমাস ওয়ার্ড আমি লিখে দেবো। সেটা পরে তাহলে আনসিন থেকে গেলে এই পরিকল্পনা, যদি আমরা আনসিনভাবে প্র্যাকটিস করি আর যদি আমরা কমন পেয়ে যাই, সেক্ষেত্রে আমাদের আনসিন অবভিয়াসলি ভালো হবে, ওয়ার্ড ঠিক হবে। তো আনসিন আমি তবুও যদি মনে করি, আনসিনের নাম্বার তোলা কিন্তু খুব সহজ, আনসিনে যে 20 নাম্বার, এখানে কিন্তু 20-তে 20 তোলা সম্ভব। তার চেয়ে গ্রামার সেকশনে কিন্তু 4টে ভাগ থাকে। একটা কি, নাম্বার 1 থাকে কারেক্ট ভার্ব ফর্ম, নাম্বার 2-তে থাকে আর্টিকেল প্রিপোজিশন, ঠিক আছে, আর্টিকেল প্রিপোজিশন থাকে, কারেক্ট ভার্ব ফর্ম থাকে, নাম্বার 3 ডু ওয়াজ ডাইরেক্টেড, আর নাম্বার 4-এ আছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ গ্রুপ ভার্ব থেকে কিন্তু 3 নম্বর আসে, এবং 100 থেকে 150টা গ্রুপ ভার্ব যদি আমরা পড়ি প্রিসাইজ করে, আমাদের কিন্তু গ্রুপ ভার্ব কমন চলে আসবে। আমি সেটাও করাবো, ইম্পর্টেন্ট গ্রুপ ভার্বগুলো আমি সব লিখিয়ে দেবো তোমাদেরকে। কোনো ভিডিওতে আমি গ্রুপ ভার্বের উপরেও একটা ভিডিও করবো, একটা ভিডিওতে কমপ্লিট হবে না, যতগুলো ভিডিও লাগে। আর থাকছে আর একটা সেকশন যেটাতে থাকছে ওয়ার্ড মিনিং, 4টে ওয়ার্ড থাকবে, এটা আনসিন থেকে নিয়ে লিখতে হবে। গুরুত্বপূর্ণ জায়গা এখানে ওয়ার্ড কীভাবে ফাইন্ড করতে হয়, না বুঝতে পারলেও অনেক সময় আমরা আইডিয়া করে গেস করে ওয়ার্ড করতে পারি, এবং সেক্ষেত্রে 50%-এর ওপরে সম্ভাবনা থাকে ওয়ার্ড ঠিক হওয়ার, সেটাও আমি দেখাবো তোমাদের। আর ডু ওয়াজ ডাইরেক্টেডের মধ্যে যেটা থাকে, ঠিক আছে, এখানে যেটা থাকে, এর মধ্যে কি কি পার্ট থাকতে পারে, এখানে কিন্তু ভয়েস, ন্যারেশন, এখানে ভয়েস, ন্যারেশন, জয়নিং, এখানে ট্রান্সফরমেশন, ডিগ্রি, ডিটো ট্রান্সফরমেশনের মধ্যেই পড়ে। তো ভয়েস চেঞ্জ, ন্যারেশন, জয়নিং, ট্রান্সফরমেশন, এগুলো কিন্তু ডুয়াল ডাইরেক্টরির মধ্যে থাকে, যেগুলো প্র্যাকটিস করলে খুব সোজা। এখানে গ্রামার থেকে আমরা চাইলে 20-তে 20 আর তুলতে পারি, ঠিক আছে। আর গ্রামারে এখানে আমাদের কি কিনা আর্টিকেল পজিশনে 3 মার্কস থাকে, এখানে 3 মার্কস থাকে, ডুয়াল ডাইরেক্টরে 3 থাকে, আর গ্রুপ ভার্বে 3 থাকে, কত হয় 3 4 12, এখানে কিন্তু 12-তে 12 পাওয়া সম্ভব। আর ওয়ার্ড যেটা থাকে, ওয়ার্ডে তাহলে এখানে কত হচ্ছে 20 40 50 52, আর ওয়ার্ডে 8-এ যদি আমরা 6 তুলতে পারি, তাহলে হলো কত আমাদের 58। আর রাইটিং এ 30 নাম্বার আছে, এখানে রাইটিং গুরুত্বপূর্ণ, রাইটিং এবছরের জন্য এডিটোরিয়াল লেটার, স্টোরি, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, প্রসেসিং, এগুলো গুরুত্বপূর্ণ এবছরের জন্য রাইটিং। রিপোর্ট, নোটিশ, পার্সোনাল লেটার গত বছর এসেছে, এবছর আর না আসার সম্ভাবনা বেশি। তো গুরুত্বপূর্ণ যে রাইটিংগুলো আছে সেগুলো যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি, রাইটিং থেকে আমাদের কিন্তু 3 8 24 তোলা সম্ভব। তো এখানে যদি আমরা 24 পাই, আর প্রজেক্ট স্কুল থেকে যদি আমরা 10 পাই, তাহলে আমাদের কত হচ্ছে 8 আর 4 12, 5 6 7 8 9, 92% কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে। তো বোঝা গেল যে আমাদের 90 মার্কস তুলতে গেলে কোন স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করতে হবে, এবং এই স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করলে আমাদের অবভিয়াসলি এর থেকেও বেশি নাম্বার হবে পরীক্ষাতে, ঠিক আছে। তো আমরা
এইভাবে পড়বো। আর আমি নেক্সট ভিডিওতে তোমাদের পরপর আনসিনগুলো যেগুলো ইম্পর্টেন্ট এবছরের জন্য সেই আনসিনগুলো লেখাবো এবং সেই আনসিন থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো লিখে দেবো। ওকে।